আল্লামা হজরতে শিবলি রহমাতুল্লাহ আলাইহি, কি নাম? শিবলি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন, আমি প্রতি বছর হজে যাই, গিয়ে দেখি হজরতে আসওয়াতের পাশে একজন ব্যক্তি, মাকামে ইব্রাহিমের পাশে একজন ব্যক্তি। প্রতি বছর আমি হজে যাই, যাওয়ার পরে দেখি ওই ব্যক্তি শুধু ওখানে বসে বসে জোরে আওয়াজে কান্না করে। কান্না করতে করতে এমন অবস্থা, আমি যখন প্রতিবারে যাই 2-3-4 বার যখন হয়ে গেল, যাওয়ার পরে একদিন আমি কৌতূহল নিয়ে তাকে জিজ্ঞাসা করলাম, ও প্রতীক, কে তুমি? যেই বাড়ি তোমাকে এখানে আমি হজে আসি, হজে আসার পরে দেখি তুমি এখানে বসে বসে কান্না করো মাকামে ইব্রাহিমের পাশে। বাবা মার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না, এটার উদাহরণ দিতে গিয়ে বলতেছি মুসলমান, বাবা মার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না, এটা আপনাদেরকে বুঝাইতে গিয়ে ছোট্ট একটা উদাহরণ আপনাদেরকে দিচ্ছি। হজরতে শিবলি রহমাতুল্লাহ আলাইহি বললেন, একবার, দুইবার, তিনবার, চারবার যাওয়ার পরে যখন আমি ওই জায়গায় গেলাম, যাওয়ার পরে দেখি ওই ব্যক্তি মাকামে ইব্রাহিমের পাশে বসে শুধু ওই জায়গায় বসে বসে কান্না করে আর আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি কি আমার গুনাহ মাফ করবা না? আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও, আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও। এইভাবে কান্না করে। ওই ব্যক্তির 2টা চক্ষু অন্ধ হয়ে গেছে, 2টা পা কেটে গেছে, 2টা হাত কেটে গেছে। হজরতে শিবলি রহমাতুল্লাহ আলাইহি তাকে ডাক দিয়ে বললেন, ওগো পথিক, প্রতিবারে যখন আমি হজে আসি দেখি তুমি এই জায়গায় বসে মাকামে ইব্রাহিমের পাশে বসে বসে তুমি কান্না করো, এত জোরে জোরে কান্না করো। শুধু কান্না না, দেখি তোমার 2টা হাত নাই, 2টা তোমার পা নাই, 2টা চক্ষু নাই, কি কারণে একটু কি আমাকে বলবা? তখন উনি বললেন, ওগো পথিক, কে তুমি? আমি জানি না, তবে আমি কান্না করি, আমি জানি না আমার আল্লাহ আমাকে গুনাহ মাফ করেছেন কিনা, এটা আমার জানা নাই। যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে এই গুনাহ মাফ না করবে, আমি পথিক এই জায়গায় থেকে সরব না। এই কথা বলার পরে তখন এই ব্যক্তি আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহিকে বললেন, কে তুমি? আমি জানি না, কোথায় থেকে এসেছো তাও জানি না, তবে শুনে রাখো, তুমি যদি পারো আমার একটু উপকার করে দাও। তুমি কে? তখন তার পরিচয়টা তিনি উঠায় ধরলেন, আমি অমুক। তখন বললেন, ওগো আল্লাহর ওলি, আমাকে একটা উপকার করে দেন, আল্লাহ তাআলা আমার গুনাহটা মাফ করেছে কিনা এই জিনিসটা আমাকে একটু জানায় দেন। আপনি আল্লাহর কাছে একটু মুরাকাবা করে, আল্লাহর সঙ্গে একটু কথা বলে, ইলহামের মাধ্যমে জানিয়ে আমাকে একটু জানায় দেন। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহিকে যখন বললেন, আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, যারা আমার ওলি হবে, যারা কি হবে? এটা নরমাল একটা আপনাদের ব্যাখ্যা বলতেছি। আরে মুসলমান, এখানে যারা আছেন কম বেশি সবাই জানেন। বলেন তো, কোরআনের একটা অক্ষরকে কেউ যদি অস্বীকার করে, আমি মানি না, এটা আমি মানতে পারবো না, সে কি মুসলমান? আছে, 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 আপনাদের কাছে আছে। কেউ যদি একটা ইসলামের একটা বিষয়কে অস্বীকার করে, কি সে কি মুসলমান থাকবে? আওয়াজ দেন, থাকবে? সুযোগ আছে? অনেকে মুখ খুলে না, তার মানে আপনাদের কাছে আছে। সবাই বলতে হবে আছে। কোরআনের একটা অক্ষরকে যদি কেউ অস্বীকার করে, মানতে নারাজ হয়, সে কি মুসলমান থাকতে পারে? কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, কার ভাষা? আপনাদের ভাষায়, যাদের বাংলা তর্জমা আছে না, মসজিদে আছে তো, দেখবেন ওখানে লেখা আছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার মা আমাকে ছোট থেকে আস্তে 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 বড় করে, আমি এক পর্যায়ে গিয়ে বিয়ের উপযুক্ত হয়ে যাই। আমার মা আমাকে দেখে শুনে বিয়ে দিয়ে দিয়েছে। বিয়ে দেওয়ার পরে আমি একদিন হঠাৎ করে আমি জঙ্গলের মধ্যে কাঠ কাটার জন্য চলে যাই। আমার ওয়াইফকে বলে যাই, তুমি আমাকে আমি যেহেতু কাঠ কাটতে যাব, আমাকে ক্ষুধা লাগবে, দুপুরবেলা আমার খানাটা দিয়ে আসিও। এই কথা বলার পরে আমি চলে যাই, আমার ওয়াইফকে আমার এই কথাটা বলে চলে যাই। যাওয়ার পরে আমার ওয়াইফ আমাকে দুপুরবেলা খাবার দেয় না। সন্ধ্যা যখন ঘনিয়ে এলো, সন্ধ্যার সময় এসে আমি আমার বাসায় যখন চলে এলাম, আসার পরে আমার ওয়াইফকে বললাম,
ওয়াইফ দাও আমাকে খাবার দাও, দুপুরে খাই নাই, অনেক পেটে ক্ষুধা, আমাকে খিদা লেগেছে, আমি খাবো, আমাকে খাবার দাও। এই কথা বলার পরে আমার ওয়াইফ আমার সঙ্গে খারাপ বিহেভ করলো, আমার সঙ্গে রং আচরণ করলো। রং আচরণ করে আমাকে বলল, আমি তোমার এই সংসারে আর থাকবো না। বললাম কেন? তখন সে আমার ওয়াইফ আমাকে উত্তর করে বলল, আমি তোমার এই সংসারে থাকবো না, তোমার মা আমার সঙ্গে শুধু ঝগড়া করে আর আমার সঙ্গে মারামারি করে। এই কথা বলার পরে হুজুর আমার মাথা তখন অত্যন্ত গরম ছিল, আমার মাথায় রাগ উঠে গেল। আমি আমার মাকে খোঁজা শুরু করে দিলাম। আমার মাকে খুঁজতে খুঁজতে এক পর্যায়ে গিয়ে আমার মা দেখি ঠান্ডা কনকনে শীতের দিন, আমার মা আগুনের পাশে বসে বসে আমার মা আগুন পোয়াচ্ছিল। ওই সময় আমার মাকে আমি লাথি মেরে আগুনের মধ্যে ফেলে দিয়ে দেই। আমার মাকে ফেলে দেই, শয়তান আমার মাথায় চেপে বসেছে। আমার মাকে আমি যখন লাথি মেরে আগুনের মধ্যে ফেলে দেই, দেওয়ার পরে আমার সামনে আমার মা মারা গেল। হযরতে শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই ঘটনা শোনার পরে ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম, তোমার পা দুইটা কাটলা, পা দুইটা কাটার পরে কেন হাতটা তোমার কাটলা, তোমার হাতটা কাটা কেন? তখন তিনি বললেন, হুজুর যখন আমি দেখলাম আমার দুই পা কেটে ফেলার পর আমার মনের মধ্যে তৃপ্তি আসতেছে না, তখন আমি চিন্তা করলাম যেই হাত দিয়ে আমার মাকে ধরে আমি লাথি দিয়েছিলাম, এই হাতটাও আমি আর রাখবো না, এই হাতটাও আমার নিজের হাত দিয়ে আমি কেটে ফেললাম। কেটে ফেলার পরে তারপরেও দেখি আমার মনের মধ্যে তৃপ্তি আসতেছে না, তারপরে আমি আমার বাম হাতটাও কেটে ফেললাম। কেটে ফেলার পরেও দেখি না না, আমার মনের মধ্যে তৃপ্তি আসতেছে না। আমি যে অপরাধ করেছি এই অপরাধের ক্ষমা এখন আমার হবে না। আমার দুই পা কেটে ফেললাম, আমার হাত দুটো কেটে ফেললাম। কেটে ফেলার পরেও দেখি আমার মনের মধ্যে কোনো তৃপ্তি আসতেছে না। এই অবস্থা দেখার পরে হুজুর আমি আমার চিন্তা করলাম, যেই চক্ষু দুইটা দিয়ে দেখে আমার মাকে আমি আমার মাকে আগুনের মধ্যে লাথি দিয়েছিলাম, যেই চক্ষু দুইটা দেখে আমি আমার মাকে লাথি দিয়েছিলাম, এই দুইটা চোখ রাখবো না, এই দুইটা চোখ কানা করে আমার এই দুইটা চোখ লোহা দিয়ে আমার দুইটা চোখকে আমি অন্ধ বানিয়ে ফেললাম। হুজুর শুধু এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ নয়, আমার যে ওয়াইফের কারণে শয়তান আমার মাথায় চেপেছিল, শয়তান আমার মাথায় চেপে বসেছিল, এই ওয়াইফটাকেও আমি তালাক দিয়ে দিলাম। তালাক দেওয়ার পরে হুজুর এখন মাকামে ইব্রাহিমের পাশে এসে আমি বসে বসে প্রতিদিন আমি কান্না করি আর আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ আল্লাহ মাফ করে দাও। এইভাবে আমি 2 বছর 4 বছর যাবত হুজুর আমি এখানে বসে বসে কান্না করি, আল্লাহ তাআলার কাছে মাপ চাই। এর কি কোনো সমাধান আছে নাকি? তখন বলল, দাঁড়াও আমি একটু মুরাকাবা করে দেখি তোমার এটার কোনো সমাধান হয় কিনা। কার কথা? আল্লাহর ওলির কথা। ওই যে বললাম, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই আয়াতের ব্যাখ্যা বুঝাইতে গিয়ে এই ওলির ঘটনাটা টেনে নিয়ে আসলাম। ওলিরা যে বাস্তবেই আছেন এবং থাকবেন, তাদের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা যে পরিমাণ নাফরমানি করি, আমরা যে পরিমাণ আল্লাহর সঙ্গে বেঈমানি আর চিটারি আর বাটপারি করি, আল্লাহ যদি আমাদেরকে, যদি ওলিরা না থাকতো আমাদেরকে কোন দিন পিষে মেরে ফেলবে। আমরা যে পরিমাণ কাজ করি, আমরা গুনাহ করি, মুসলমান বুঝেন, আমরা গুনাহ করি, আল্লাহ আর করবে না, মাফ করে দাও, এইবারের মতো শেষ, আর জীবনেও সিনেমা দেখতে যাব না, আর জীবনেও খারাপ কাজ করবো না, আল্লাহ চিটারি বাটপারি আজ থেকে শেষ। যখন বিপদে পড়ি তখন, মানে এমন অসুস্থ হয়েছেন, মেডিকেলের বেডে পড়ে আছেন, তখন চিন্তা করি আল্লাহ মাপ চাচ্ছি, আর কখনোই করবো না। কি বলি কিনা মুসলমান, বলেন বলেন, বলি কিনা, আল্লাহ আর করবো না, মাফ করে দাও। যখন ভালো হয়ে যায় আবার শুরু করে দেই। এখানে যারা মুসলমান, যারা আজকে বিয়ে করেছেন, তাদের উদ্দেশ্যে কথাটা বলতেছি, কথাটা ভালো করে মনে রাখবেন। অনেক সন্তানাদি আছে যারা বিয়ের পরে ওয়াইফরা, এখানে যারা মা বোনেরা, আপনাদেরকে বলে রাখি, শুনে রাখেন, আপনার মাকে যদি মেন্টালিটিকে চেঞ্জ করেন, আপনি আপনার বাড়িতে যেমন আপনার নিজের মাকে মা মনে করতেন, এখানে বাড়িতে আপনার হাজবেন্ডের মাকেও নিজের মাটা মনে করেন, ইনশাআল্লাহ আপনার বাড়িতে কোনো ধরনের সমস্যা থাকবে না। এখানে আমাদের মা বোনরা যারা আছে, তারা আবার এটা মনে করতে পারে না সহজেই, নিজের মানে হাজবেন্ডের মা এবং বাবাকে সহজেই মেনে নিতে পারে না। এখানে আমাদেরও দোষ আছে। আমরা কি করি? বিয়ে শাদী করার পরে মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে, যারা আজকে মা বাবাকে আলাদা করে দেন, দুইটা
অনেক দেখেছি আমি, শুধু বুড়া আর বুড়ি বেঁচে আছে, মা আর বাবা বেঁচে আছে, সন্তান একটা বিয়ে করার পরে আলাদা হয়ে গেছে, বুড়া বুড়ি কি খায় কি করে কোনো খোঁজ খবর নেওয়ার মতো কেউ নাই। তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, যারা বিয়ে করার পরে নিজের ওয়াইফের কথা শুনে মা বাবাকে মানে আলাদা করে দিয়েছেন, মা বাবা থেকে দূরে সরে গিয়েছেন, তাদেরকে বলি মুসলমান, শুনে রাখো, শুনে রাখো, তোমরা যত বড়ই নামাজ কালাম হজ যাকাত যাই করো না কেন, দিন শেষে তোমার রেজাল্ট, দিন শেষে রেজাল্ট কি? জিরো। তাদের ভালোবাসা আর আমাদেরও ভালোবাসা, আমরা ভালোবাসা করি কোথায়? একটু আওয়াজ দেয় যুবক, কথা বলো না কেন? আমরা ভালোবাসা করি কোথায়? ওই যে টুনির মা আছে ওইদিকে, জোনাকির মেয়ে আছে ওইদিকে, ওইদিকে হ্যালো চলছে, হ্যালো আর হ্যালো শেষ হয় না। তারপরে যখন কিছুদিন চলে যায়, দেখা সাক্ষাৎ হয়ে যায়, তখন আর ভালো লাগে না। কথা বলে না কেন? ভুল বলছি? তোমাদেরকে ছোট করতেছি না, তোমাদেরকে বুঝানোর জন্য বলছি। যারা যুবক আছো, তোমরাও যুবক, আমিও যুবক, আমিও যুবক, তোমরাও যুবক। আমি আজকে আসছি তোমাদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের বিধান তোমাদেরকে শোনানোর জন্য, আর তোমরাও এখানে আসছো শোনার জন্য। আজকে এখানে যারা আসছো, বিশেষ করে যুবক ভাইরা যারা আছো, তোমাদেরকে আমি আজকে একটা জিনিস অনুরোধ করে যাব, মুসলমান যারা বিশেষ করে যুবক আছেন তাদেরকে বলবো, রিলেশন করবা না, রিলেশন করবা একজনের সঙ্গে। কার সঙ্গে? কার সঙ্গে? একজনের সঙ্গে করবা, পৃথিবীর সমস্ত জিনিস তোমার পা বন্ধ হয়ে যাবে। একজনের সঙ্গে শুধু রিলেশন ঠিকঠাক করবা, ঠিকঠাক, যেন রিলেশনের মধ্যে কোনো ঘাবলা না হয়। দেখবা পৃথিবীতে তুমি যা চাইবা সব পেয়ে যাবে, পৃথিবীতে যা চাইবা সব পেয়ে যাবে। আমি কথা দিচ্ছি, আমি নোমানি তোমাদেরকে কথা দিচ্ছি, কিন্তু ভালোবাসার মধ্যে কোনো খুঁত রাখা যাবে না। এরকম ভালোবাসতে হবে, এরকম ভালোবাসবা, দেখবা পৃথিবীতে সব সময় তোমরা সামনে অগ্রসর হবা। আর তোমরা যেগুলো করো, এই যে হ্যালো আর এখানে খালি শেষ, সব খালি শেষ, এখানে লাভের কোনো অংশ নাই, বরঞ্চ ক্ষতি। রাত জেগে জেগে কথা বলতেছো, রাত 2টা 3টা 4টা 5টা, রাত জেগে জেগে কথা বলতেছো, দিনের পর দিন চলে যাচ্ছে। মাঝে মাঝে রংপুর পার্কে নিয়ে যাও, লালমনিরহাটের পার্কে নিয়ে যাও, বলে বাবাই ফোন দিয়ে বলে, মা কোথায় আছো? বলে আব্বা এমার্জেন্সি ক্লাসে আছি, অথচ বন্ধ চলছে এমার্জেন্সি ক্লাস। কি ক্লাস? ফিজিক্স আর কেমিস্ট্রি ক্লাস করে। আপনাদেরকে একটা তথ্য দেই মুসলমান, আমরা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে আমার বাসা, ওখানে যে অবস্থা দেখি আজকে, আমরা কিছু কিছু মানুষ মনে করি আমার ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আমার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। এটা গর্বের কিছু নাই মুসলমান। তুমি যে তোমাকে পরিচয় দিচ্ছ, এই জন্যই তোমাকে কিয়ামতের ময়দানে কাঠগড়ায় দাঁড়াইতে হবে। কারণ হচ্ছে তুমি যে সন্তানটাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিয়ে আসছো, পড়ার জন্য দিয়ে আসছো, সে পড়ে না তো, সে পড়ে না, সে ঘুরে বেড়ায়, ফুটপেন্ডি করে। যারা ভালো ঘরের সন্তান হবে, বাবা মা বুঝমান হবে, ছেলে মেয়েদেরকে পড়ালেখা করাবে তাদের গণ্ডির মধ্যে থেকে। হ্যাঁ, তুমি উচ্চ শিক্ষা অর্জন করতে হবে, ডাক্তারি পড়তে হবে, ইঞ্জিনিয়ার হইতে হবে, তার মানে এই না যে শিক্ষা অর্জনের বিপক্ষে যাচ্ছি না। ইঞ্জিনিয়ার হবে আপনার ছেলে, ইঞ্জিনিয়ার বানান, কিন্তু আপনার গণ্ডির মধ্যে রেখে বানান। আপনার হাতের বাইরে ছেড়ে দিবেন, আপনার ছেলেকে আর খুঁজে পাবেন না। আপনার উপর থেকে ভালোবাসা, মায়া, মহাব্বত সব নষ্ট হয়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে, কারণ সে সেই গণ্ডির মধ্যে চলে যায়। তখন ভালো লাগে শুধু ওই যে একটা ফোন কখন আসবে, রাত 12টার পরে আমাকে সিগন্যাল দেবে।